আসসালামু আলাইকুম সুধী দর্শক, ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে পাউরুটি ও নারিকেল দিয়ে তৈরি একটা অন্যরকম ডেজার্ট রেসিপি। আশা করব আজকের এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই অবস্থায় চুলার জাল বন্ধ আছে। এর মধ্যে আমি 1.5 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন এই সকল উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর চুলার জাল অন করে দেব। বেশি জাল করার দরকার নেই, 2 থেকে 3টা বলক আসার পর এই মালাইটা তৈরি হয়ে যাবে। এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দেব এবং এই মালাইটাকে আমি একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হবার জন্য। এই পর্যায়ে আমি তৈরি করে নেব পাউরুটির ভেতরের পুর। এর জন্য আবারও চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম 1/2 কাপ তরল দুধ আর দিয়ে দিলাম 1/4 কাপ কনডেন্স মিল্ক। এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এখন খুব ভালো মতো এইগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা অন করে দেব আর হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পুরটাকে রান্না করে নেব। যখন এরকম বলক আসতে শুরু হবে তখন অনবরত নেড়ে এই পুরটাকে রান্না করে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আমাদের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখব। এখন আমি মামা ওয়েফার নিয়ে নিয়েছি। আজকে আমি 4টি স্ট্রবেরি ফ্লেভারের মামা ওয়েফার ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের মামা ওয়েফার ব্যবহার করতে পারেন। একটা বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ওয়েফারগুলোকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে আগে ভেঙে নেব। এখন এই ওয়েফারের টুকরোগুলোকে আমি হাত দিয়ে ভেঙে এরকম গুঁড়ো করে নেব। দেখতে কিছুটা ব্রেড ক্রাম্পের মতো লাগবে, তবে একদম মিহি করে কিন্তু গুঁড়া করা যাবে না। এই পর্যায়ে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির 4 সাইড খুব ভালো মতো একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। সবগুলো পাউরুটির 4 সাইডটা ঠিক এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে এই যে 4 সাইডের বাড়তি অংশগুলো, এইগুলোকে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারবেন। আমি যে পরিমাণ মালাই ও পুর তৈরি করেছি সেই পরিমাণ দিয়ে 8 থেকে 10টি এই পাউরুটির মালাই রোল তৈরি করা যাবে। এখন এই কেটে নেওয়া পাউরুটিগুলোকে আমি একটা বেলুনির সাহায্যে ঠিক এরকম বেলে চ্যাপটা করে নেব। এতে করে যখন আমি রোল তৈরি করব এটা ফোল্ড করতে খুব সুবিধা হবে, ভেঙে যাবে না। আর যখন পাউরুটিগুলোকে বেলে নেওয়া হবে তখন এর 4 সাইডগুলো আবারও অসমান হয়ে যাবে, তাই এগুলোকে ছুরি দিয়ে কেটে আবারও সমান করে নিতে হবে। আমি আরও একটা পাউরুটি বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে এই কাজটা করে নিতে হবে। আমার সবগুলো পাউরুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইগুলো দিয়ে মালাই রোল তৈরি করে নেওয়ার পালা। প্রথমে একটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পুর দিয়ে দেব। পুর দেওয়ার পরে খুব ভালো মতো হাত দিয়ে এটাকে এক সমান করে নিতে হবে। তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটি দিয়ে ঠিক একইভাবে রোল বানিয়ে নিতে হবে। একটু সাবধানতার সাথে ও আলতো হাতে এই পাউরুটিগুলোকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। আমি আরও একটা পাউরুটি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পাউরুটি রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই তৈরি করে রাখা মালাই, যেটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হবার জন্য, সেটা ঠিক এইভাবে একটা চামচের সাহায্যে প্রত্যেকটা পাউরুটির রোলের ওপরে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রোলের মধ্যে যেন সমপরিমাণ মালাই ঢোকে। এখন এর ওপরে আমি গুঁড়ো করে রাখা মামা ওয়েফারগুলো ঠিক এইভাবে ছড়িয়ে দেব। এতে করে এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়, এটা কিন্তু খেতেও অনেক মজার হয়। সম্পূর্ণ ওয়েফার ঠিক এইভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের জন্য, এটা সেট হবার জন্য এবং পুরোপুরি ঠান্ডা হবার জন্য। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।